নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটা নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি অনুযায়ী ইচ্ছে হলো যে একটা ভিডিও করা যেতেই পারে। বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আগে থেকে পোস্ট করাই ছিল, তাই এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে। একটু আগে যে ভিড়টা দেখলেন সেটা হচ্ছে আমাদের এখানেতে দিয়ারা স্টেশনের পাশে একটা বিরিয়ানির দোকান ওপেন হয়েছিল নতুন, আর সেটাতে অফার চলছিল, সেটার জন্যই এত ভিড়। সুমন অনেকদিন আগেই আমাকে বলেছে দিয়ারা স্টেশনের পাশে একটা বিরিয়ানির দোকান ওপেন হবে আর সেটাতে অফার আছে, তাই ওই দিনকে আমরা বিরিয়ানি খাবো। এই রাস্তাটা দিয়ে গেলে ট্রেন আমি প্রত্যেকবারই দেখতে পাই, আর এই ট্রেনটা দেখতে এই রাস্তা দিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগে। যখনই এই রাস্তা দিয়ে যাই তখন যখন দেখতে পাই, পরের বার যখন আসি তখন দেখার ইচ্ছেটা আরো বেড়ে যায়। এখন বলি বিরিয়ানির অফারটা কি ছিল। 100 টাকায় 1 প্লেট বিরিয়ানি, কিন্তু 2 প্লেট নিলে 1 প্লেট ফ্রি, মানে 200 টাকায় 3টে বিরিয়ানি। তাহলে মোটামুটি বিরিয়ানির 1 প্লেটের দাম পড়ছে 67 টাকা মতো করে। আমি আর সুমন তো দুজন রয়েছি, তাই 2 প্লেট নিলে 1 প্লেট কে নেবে, সেই জন্য সুমন সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করে 67 টাকায় বিরিয়ানি কে কে নেবে। এরকমভাবে সারা বিকেল ধরে ও স্কুল থেকে ফিরে এসে ফোন করে। 2-1 জন না বললেও বেশিরভাগজনই হ্যাঁ বলেছে। তাই 12 প্লেট বিরিয়ানি আমাদের অর্ডার হয়েছে, তাই নিয়ে গিয়েছিলাম দিয়ারা স্টেশনে। কিন্তু ওখানে গিয়ে দেখি বিরিয়ানি আগেই কুপন দেওয়া হয়ে গিয়েছে। আসলে বিরিয়ানির পরিমাণটা ওদের কাছে কম ছিল, তাই আগে কুপন দিয়েছিল। কুপন যতজন পেয়েছে ততজনই বিরিয়ানি পাবে। তাই ওখানে দাঁড়িয়ে ঠিক করেই আমরা শেওড়াফুলি থেকেই বিরিয়ানি নিয়ে আসবো। এখন শেওড়াফুলিতে নিতে এসেছিলাম বিরিয়ানি। যাওয়ার সময় আমার একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই দাঁড়িয়ে ফুচকা খেলাম। এবার বাড়ি ফিরে গিয়ে যাদের যাদের অর্ডার ছিল তাদেরকে বিরিয়ানিটা দিতেই যাচ্ছিলাম। প্রথমে এসেছিলাম খোকাদের বাড়িতে, কাকু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, তাই খোকাদের বাড়িতেই প্রথমে এসেছিলাম। ওকে দেওয়ার পর গিয়েছিলাম ননীদের বাড়িতে, কিন্তু দুর্ভাগ্যবশত ননীর ভিডিওটাই করা হয়নি। ও আমাকে বেশ আনন্দের সঙ্গেই বলল, বৌদি ভিডিওটা কিন্তু দেখবো। কিন্তু ওর ভিডিওটা করার সময় ভিডিওটা কিভাবে পজ হয়ে গিয়েছিল আমি বুঝতেই পারিনি। তারপর গিয়েছিলাম প্রীতিদের বাড়িতে, আর বেশ কয়েকজনের ভিডিও তো করাই হয়ে ওঠেনি। আমরাও একটু তাড়ার মধ্যে ছিলাম, কারণ এরপর আমরা একবার বরাতে যাব। হ্যালো, এরকম বদমাশি সুমন হামেশাই করে থাকে, কিন্তু প্রত্যেকবার ওর স্বাদ কুকুরগুলো দেয় না। এবারে দিয়েছিল, তাই আমারও আনন্দ লেগেছিল। কিন্তু কপিটা দেখলাম বেশ ভালোই করেছে। এখন বলি বড়াই কেন যাচ্ছি। আর কি কি হয়? আর সেই হয় আপনার কি বলা যায়, কালী পুজো হচ্ছে, মনসা পুজো হয় একটা। আচ্ছা, এইখানেই সব হয়? এখানে মনসা পুজো হয় মন্দিরে, মানে এখানে চড়ক চড়ক পুজো হয়, যেটা ঝাঁপ হয়, ঝাঁপ হয় এখানে। বিশাল ব্যাপার যেটা। যাওয়ার সময় ও স্কুলেরই একটা স্টুডেন্টের বাবার সঙ্গে দেখা হয়ে যায়। দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করি, তারপর মিষ্টি খাওয়া, তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম। এখন এসেছি কুসুমিতাকে বিরিয়ানি দেওয়ার জন্য। স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একবার অনুষ্ঠান করেছিলাম, তখন কুসুমিতাও গিয়েছিল। সব বাচ্চাদেরকে কিছু না কিছু খাওয়ালেও কুসুমিতাকে সেদিনকে কিছু খাওয়ানো হয়নি, তাই ওরটা অনেক দিন থেকেই ডিউ হয়েছিল, সুযোগ আর হয়ে উঠছিল না, তাই আজকেই এসেছি। এরপর এখান থেকে যাব সিঙ্গুরে, ওখানে আমার জন্য চাউমিন নেব। আসলে বিরিয়ানি খেতে আমার একদমই ইচ্ছে করছিল না, আর ও যখন ফোন করছিল সবাইকে মিলিয়ে 12 জন হয়ে গিয়েছিল, তাই আমি আর বিরিয়ানি খাবো না ঠিকই হয়ে গিয়েছিল। অনেকটা রাত হয়ে যাওয়ায় আদর্শ কিচেনে ফোন করে দিয়েছিলাম। এখান থেকে চাউমিন নিয়ে এরপর যাব বাড়ি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে।